এই ডাক্তার একজন ফ্রড ও মিথ্যা কথা বলছে। কারণ শাহবাগীদের গায়ের গন্ধ যদি এতটাই মারাত্মক হতো তাহলে আমার মক্কেল শাহবাগীর পাশে এই পুলিশ ভাইটি নাক না ধরে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতো না। শি ইজ নো মোর। এই অফিসার তো আরো 10 মিনিট আগেই মারা গেছে। তবে ওই আজকে একটা বিশ্ব রেকর্ড করছে। শাহবাগীদের গায়ের গন্ধ যেখানে 1 মিনিটের বেশি কেউ সহ্য করতে পারে না, ওই একমাত্র ব্যক্তি যে 9.5 মিনিট সহ্য করছে। আজকে যদি ও বেঁচে থাকতো হয়তো এই কারণেই ও একটা ভলেন্টিয়ার পাইতো। ইওর অনার, আবার এই শাহবাগীদের গায়ের গন্ধে আমাদের এক পুলিশ ভাই শহীদ হলো। এর থেকেই প্রমাণ হয় এই শাহবাগীরা দোষী এবং ওদের শাস্তি হওয়া দরকার। ইওর অনার, আমি চাই তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত না নিয়ে আমাদের একদিন সময় দেওয়া হোক। আমি চাই বাংলার মিডিয়াতে দেখানো হোক শাহবাগীরা সারাদিন কি করে, কি খায়, কি হাগে, কোথায় ঘুমায়। তারপর বাংলার মানুষই ঠিক করবে যে শাহবাগীদের বিচার হওয়া উচিত নাকি না। তুমি কে, আমি কে? শাহবাগী শাহবাগী। সাইলেন্স। আবেদন মঞ্জুর করা হলো, কিন্তু রিপোর্ট করবে কে? পুরা বাংলাদেশের কাছে বিষয়টি রিপোর্ট করবে রিপোর্টার কাকা। দর্শক, ফুটকা টিভি থেকে আমি রিপোর্টার কাকা। আর আজকে আমি সারাদিন এমন এক প্রাণীর সাথে কাটাবো যে মানুষ একদমই না। সে কোন প্রজাতির প্রাণী সেটাও কেউ জানে না। সাধারণত তারা তাদের নিজেদেরকে দাবি করে অনেক জ্ঞানী, আসলে তারা আমার লেউটা। মানুষ তাদেরকে বলে আর তারা তাদের নিজেদেরকে দাবি করে শাহবাগী। চলুন কথা না বাড়িয়ে ভেতরে যাওয়া যাক। দরজা তো দেখা যায় খোলাই। দরজা তো খোলা থাকবই, কারণ অল টাইম কাস্টমারের যাতায়াত থাকে। আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। কিন্তু আপনি কি? আমি তো সেই শাহবাগী যার সাথে আজকে আপনি সারাদিন থাকবেন। গায়ে বিশ্রী গন্ধ আছে, কিন্তু চেহারা দেখে তো মনে হইতাছেন আপনি শাহবাগী। ওয়েট আ মিনিট, টিপ দিতে ভুলে গিয়েছিলাম। এইবার ঠিক আছে। তো কেমন আছেন আপনি? আপনাদের দোয়ায় ভালো আছি। দোয়া তো আমরা করি না। গুড জব। আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। চলেন ভিতরে যেয়ে কথা বলি।